হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। তো আজকে আমি প্রথমবার মরিচ তোলা শুরু করছে কিন্তু বড় আম্মা আমার, মানে দুজন মানুষ লাগাইতেছে, মা আসবে। তো এটা দেখতে পাচ্ছেন মোটামুটি কত হবে, 4-5 কেজি হবে। 4টা ডাড়া থেকে করা হয়েছে, 1 2 3 4 এভাবে 4টা ডাড়া, জাস্ট ছোটো ছোটো 20 ফিটের। তো এখান থেকে প্রায় 4-5 কেজি মতন, 5 কেজি তো হবে না, 4 কেজি হবে। তো এরকম 100টা ডাড়া আছে, তো আরও উঠবে। এই যে মরিচ দেখতে পাচ্ছেন, তো এগুলো হচ্ছে ফায়ার। আসলে আমি ফায়ারটাকে ভালো ট্রাস্ট করি। সনিও আছে, সনি অল্প কিছু আছে। এটা আসলে বিক্রি করতে কোনো অসুবিধা হয় না ফায়ারটা, সনিও অসুবিধা হয় না, কিন্তু সনিটা সবসময় এই ফায়ার থেকে 15-20 টাকা কেজিতে কম থাকে। অর্থাৎ সনি যদি 60 টাকা হয়, দেখা গেছে ফায়ারটা 75-80 এরকম বা 70। তবে সনির ফলনটা নাকি বেশি হয়, আমি খুব একটা লাগাইনি, ওই পাশে কয়টা গাছ মাত্র আছে। তো জমিতে প্রচুর কাদা হয়ে আছে, বৃষ্টি হয়েছে, সবাই মিলে মরিচ তোলা হচ্ছে। একটু ছত্রাকের আক্রমণ হয়েছে গাছে, তো চিকিৎসা নিচ্ছি, দেখি কি করা যায়। ওনারা তুলতেছেন। তো ফায়ারটা তোলার আসলে একটু ঝামেলা, কারণ এই সব কয়টা মরিচ না গাছের এই যে পাতার নিচে ধরে। এই যে দেখুন, এই যে পাতার নিচে এভাবে ধরে তারপরে টান দিতে হয়, দিয়ে আবার ডালে ভাবে নামে দিতে হবে। হ্যাঁ, মোটরসাইকেলগুলো হারাচ্ছে। তো এটা তোলার একটু ভেজাল, যে প্রত্যেকটা ডাল দেখুন, প্রত্যেকটা ডাল এভাবে ধরে ধরে এইভাবে তুলতে হবে, তুলে তারপরে এখান থেকে টান দিয়ে ছিঁড়তে হবে। আর সনির ক্ষেত্রে তা হয় না, সনিটা আসলে একটু টান দিলে উঠে আসে, এটা মোটা আর এগুলো চিকন। তো এটাই শুধু একটু অসুবিধা, যার কারণে এটা অনেকে চাষ করে না। তবে ফলন ভালো, খারাপ তাও না। এবং এটা তো বাজারে সর্বোচ্চ দাম। অর্থাৎ আপনারা যেটা কারেন্ট ঝাল বলেন বা খুব ঝাল, যেটা অতিরিক্ত ঝাল, শুকনা ঝাল খান না অনেকে, এটাকে শুকিয়ে সেটা করা হয়। মানে বাজারে আমাদের দেশীয় যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে ঝাল। এখন অনেকে হয়তো বলবেন যে নাগা মরিচ বা ইন্ডিয়ান কিছু মরিচের কথা, যে সেগুলো খুব ঝাল। হ্যাঁ, সেগুলো হতে পারে, কিন্তু আমাদের দেশীয় যেগুলো আছে তার মধ্যে এটা সবচেয়ে বেশি ঝাল। এবং আমরা যে শুকনো ঝালটাও খেয়ে থাকি কারেন্ট ঝাল হিসাবে, সেটা। তো এখানে 20 শতক জায়গা আছে, 20 শতকে সব কয়টা মরিচ দেওয়া আছে, এবং অল্প কিছু এরকম ঢেঁড়স টেরস, সম্ভবত 18 শতক বা 17 শতকের মতো মরিচ আছে। তো আপনারা যারা প্রথম থেকে আছেন, দেখছেন গাছটা কীভাবে লাগাইছিলাম, প্রথমে একদম মানে কাদার মধ্যে ছোট ছোট গাছ লাগাইছিলাম, সে গাছগুলো লাল হয়ে গেছিলো। তারপর সেটাকে আবার খরার মধ্যে, বৃষ্টিতে, সব জায়গায় মানে অনেক কষ্ট করে বাঁচিয়ে রাখতে হয়েছে। কুমড়াও আসছে, কুমড়ার গাছগুলো লাগানো দেখছেন অনেকে, এই যে কুমড়া ধরছে মোটামুটি ভালোই। এই যে যদি একটু দেখায়, গাছের নিচে ধরে এগুলা। মানে সব দেখবেন মরিচ সুন্দরভাবে এভাবে থাকে, কিন্তু এই মরিচগুলো একদম নিচে নিচে ধরে থাকে, এটা একটা সমস্যা তোলার ক্ষেত্রে। এই যে, তো এগুলা বিকালে সেল করতে পারি সন্ধ্যার সময়, অথবা কালকে হয়তো জয়পুরহাটের হাটে নিয়ে যেতে পারি ভোরে। তো দেখি কি করা যায়, ওজন কতটা হয় বা এখানে সেল করতে পারি কি না, সেই হিসাবে আমি আপনাদেরকে জানাবো, অবশ্যই জানাবো। যেগুলো কুমড়া ধরছে এগুলো আমাদের বাড়ির দেশি বীজ, মানে বাড়িতে যে সবজিটা খাওয়া হয়, খাওয়ার পরে ফেলে দেওয়া হয় বা বীজটা রাখা হয়, সেটার বীজ এগুলা। মরিচ না, শুধু কুমড়ার কথা বলতেছি। কল্লার গাছ ওদিকে শেষ। তো স্পেশাল কিছু হয়তো নেই আজকে ভিডিওতে, কিন্তু আমার কাছে এটা এক ধরনের স্পেশালি, প্রথমবারের মতো মরিচ তোলা হচ্ছে। কি হবে না হবে, প্রথম সাঁত বা বৌনি বলেন অনেকেই, তো সেটা আজকে হবে। দোয়া করবেন সবাই, আশীর্বাদ করবেন, ভালো কিছু যেন হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন একটু কাজ করতে হবে, হয়তো ভিডিও করা বা এডিটিং করার সময় পাচ্ছি না। তো ঠিক আছে, ভালো থাকবেন, টাটা।